জীবনের বহু ক্ষেত্রে এমন অবস্থা সৃষ্টি হয় যেখানে সাধারণ চিন্তা কাজ করে না। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা খুবই বেশি, তাই অর্থকে একটা অ্যাক্টিভ প্যারামিটার হিসেবে ধরা যেতে পারে চাকরি পরিবর্তনের সময়। সুতরাং চাকরি নিয়ে যদি বড় সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি সেই সমস্যা ওভারকাম করতে পারছেন আগামী 3 মাসে, এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। না তো এটা কোনো সমস্যা, না তো এটা কোনো বড় প্রয়োজনীয়তা। এই ক্ষেত্রে আপনার নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ দরকার, আর কিছুটা সন্তোষ খুঁজে বার করবার চেষ্টা এটাও দরকার। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী 3 মাস কোন পথে উন্নতি করতে পারবেন, কোন দিক থেকে প্রতিবন্ধকতা আসতে পারে, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। সঙ্গে থাকবেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। কালপুরুষের তৃতীয় এই রাশি মিথুন, এদের কিন্তু স্পেশালিটি হলো ডুয়ালিটি, দ্বিমুখী চিন্তা ভাবনা এদেরকে কখনো কনফিউজ করে। আর জীবনের বহু বহু সমস্যায় এই দ্বিমুখী চিন্তার জন্য, প্ল্যান বি রেডি রাখার জন্য এরা কিন্তু বেঁচে বেরিয়ে আসতে পারেন। জীবনের বহু ক্ষেত্রে এমন অবস্থা সৃষ্টি হয় যেখানে সাধারণ চিন্তা কাজ করে না, কিন্তু কনফিউশন থাকার জন্য মিথুন কিন্তু আরেকটা প্ল্যানিং রেখে দিয়েছিলেন। সেই প্ল্যানিংয়ের জন্য মিথুন বেরিয়ে আসতে পারলেন। এটা মিথুনের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায়। মিথুন রাশি মিথুন লগ্নের প্রত্যেকটি মানুষ, তাদের মধ্যে এই দ্বিমুখিতা দেখতে পাওয়া যায়। একটু কথা বেশি বলতে ভালোবাসেন তারা, এবং এই কথার মধ্যে অনেক কথাই গোপন, সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায়। এর কারণে সমস্যায় পড়েন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। সাধারণত তারা ব্যবসা করতে পছন্দ করেন, তবে চাকরিও যে করেন না তা নয়, কিন্তু প্রত্যেকটি সময়ই কর্মক্ষেত্রে একটা ব্যবসায়িক মেন্টালিটি এটা কাজ করতে দেখতে পাওয়া যায়। ভীষণ ক্রিয়েটিভ, শেখার ক্ষমতা রয়েছে। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এরা খুবই চেষ্টা করেন। বিশেষ করে নিজের পরিবারের প্রতি এদের দায়বদ্ধতা, এদের রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু অনেকটাই বেশি। এরা সবসময় চান নিজের পরিবারকে গুরুত্ব দিতে। সবসময় আমির থেকে আমরাতে এরা বেশি বিশ্বাস করেন। এরা একটা সামগ্রিক সার্বিক উন্নয়ন পছন্দ করেন, এবং জীবনের পরিস্থিতি যেমনই আসুক না কেন, যতই কঠিন আসুক না কেন, সেটাকে ঠিকঠাকভাবে সলিউশন বার করে দেওয়ার ক্ষমতা, চেষ্টা, সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, আগামী 3 মাস মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনের বেশ কিছু প্রতিবন্ধকতা, এবং সেই প্রতিবন্ধকতা থেকে সলিউশন খুঁজে বার করবার চেষ্টা, এটাই আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। প্রতিবন্ধকতা বা ব্লকেজ আসবে মূলত 3টি সেক্টরে। তার মধ্যে প্রথমটি হলো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, পরিবারের মধ্যে কিছু জটিলতা, বিশেষ করে কুটুম্ব কুলে অশান্তি, অস্থিরতা। দ্বিতীয় ক্ষেত্রটি হলো প্রফেশন, কর্মক্ষেত্রে ব্লকেজ, উন্নতি হচ্ছে না, প্রমোশন চাইছেন, হচ্ছে না, অন্যদিকে আপনার চাকরি চলে যাওয়ার একটা প্রেশার তৈরি হচ্ছে। এই যে জটিলতা, এটা কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শরীর এবং স্বাস্থ্য নিয়ে যে আমরা বিশাল ওয়ারিড, তা কিন্তু একেবারেই নয়। মিথুন রাশি বা লগ্নের মানুষ সামান্য চেষ্টাতেই এই শারীরিক অবস্থার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, বাধা বিপত্তি সমস্যা, ফিনান্সিয়াল স্ট্রেস যাই আসুক না কেন, নিজেকে সুস্থ রাখার একটা চেষ্টা অটোমেটিক্যালি মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তার ফলে শারীরিক সমস্যা থেকে মিথুন কিন্তু নিজেকে কম বেশি মুক্ত রাখতে পারবেন, নিজেকে সুস্থ রাখতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। যাই হোক না কেন, এটাও কিন্তু একটা সমস্যা সৃষ্টি করবে মিথুনের জীবনে। বিশেষ করে মিথুন রাশি বা লগ্নের কন্যাদের উপরে এটা কিন্তু একটা বড় সমস্যা সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ হেলথ ইস্যুস, বিশেষ করে কিছু গাইনো প্রবলেম, নার্ভ ওরিয়েন্টেড ইস্যু, এগুলো কিন্তু মিথুনকে বেশ ভোগাতে পারে। তাহলে আমরা এবার চলে আসি প্রবলেম ওরিয়েন্টেড ডিসকাশনে। আগামী 3 মাস এপ্রিল, মে, জুন মিথুন রাশি বা লগ্নের মানুষদের কাজের চাপ বাড়বে। কোনো কোনো সময় কাজে ভুল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে। অতিরিক্ত কাজের চাপ, ভুল হওয়ার প্রবণতা, বসের ধমক, এবং কোনো কোনো সময় প্রতিবাদ করার মেন্টালিটি, এই সমস্ত কিছু নিয়ে মিথুন কিন্তু একটু ঘেটেই থাকবেন। কর্মক্ষেত্রে এই প্রেশার অ্যাকসেপ্ট করা মিথুনের জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে, এবং কাজের জায়গায় এই প্রেশার নিতে নিতে মিথুন বিরক্ত হয়ে পড়তে পারেন। এই সময়, এই অবস্থায় মিথুনের কিন্তু কর্ম পরিবর্তনের চিন্তা করা উচিত। কিন্তু সময়টা হলো জুন মাসের 2 তারিখের পর থেকে। এখন তাড়াহুড়ো করে জব চেঞ্জ করতে গেলে জটিলতা বাড়তে পারে। বরঞ্চ মাথা ঠান্ডা রেখে, যাতে ভুল না হয়,
ভুলের মাত্রা যাতে কমে তার প্রচেষ্টা, এটাই কিন্তু আপনার করা উচিত। প্রত্যেকটি কাজের জন্য একটা সঠিক পরিকল্পনা রাখুন। কাজের জায়গায় বসের সঙ্গে অকারণ কোনো রকম ঝগড়া অশান্তি করবেন না। কিছুটা অন্তত ইয়েস বস মেন্টালিটি নিয়ে আসুন। বস যেটা বলছে মনে করুন সেটা ঠিক, সেই কাজটা আপনাকে করতে হবে, এবং তাহলেই কিন্তু আপনি, আপনার মানসিক অবস্থা, আপনার পরিবার, আপনার কর্মজীবন প্রত্যেকটি বিষয় ভালো থাকবে। চাকরি পরিবর্তনের জন্য অবশ্যই চেষ্টা করুন। চাকরি পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন এপ্রিল এবং মে মাসে যে জব আসবে সেটা কিন্তু আপনাকে ফ্রাইং প্যান টু ফায়ার কন্ডিশনে নিয়ে যেতে পারে, অর্থাৎ যে অবস্থায় ছিলেন সেটারই পুনরাবৃত্তি হতে পারে। তাই জব পরিবর্তনের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করবেন না। চাকরি ছাড়তেই হবে, চাকরি চেঞ্জ করতেই হবে, এত তাড়াহুড়ো করবার দরকার নেই। মাথা ঠান্ডা রাখুন, ওয়েট করুন এবং বেস্ট অপশন সেটা চুজ করুন। অপশন কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে, এবং সেই অপশন আপনার মনের মধ্যে সৃষ্টি করবে দ্বিমুখিতা। কোন চাকরিটা করব, এটা করব না ওটা করব, কোন দিকে যাব, এরকম বেশ কিছু দ্বিমুখী মানসিকতা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে, এবং সেখানেই কিন্তু ডিসিশন নেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে। যাই হোক না কেন, এই পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মিথুন, এবং সময়ের জন্য অপেক্ষা করবেন। কিছু কিছু সময় কোন বিষয়টা আপনার প্রায়োরিটি সেটাকে আইডেন্টিফাই করবেন। কোনো কোনো সময় আমাদের প্রায়োরিটি হয় টাইমিং, কোনো কোনো সময় ডিস্ট্যান্স, কোনো কোনো সময় ফিনান্স, কোন চাকরিটাতে আপনি টাকা বেশি পাচ্ছেন বা কোন চাকরিটা আপনাকে কতটা দূরে যেতে হচ্ছে, আপনার ফ্যামিলি প্রায়োরিটি, এগুলো ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। ডিসিশন নেওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে না। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা খুবই বেশি, তাই অর্থকে একটা অ্যাক্টিভ প্যারামিটার হিসেবে ধরা যেতে পারে চাকরি পরিবর্তনের সময়। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। সাধারণ সামান্য টোটকা এটা কিন্তু আপনার এই সমস্যাগুলি থেকে রিমুভ করতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা বাড়িয়ে দিতে পারে। সুতরাং চাকরি নিয়ে যদি বড় সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি সেই সমস্যা ওভারকাম করতে পারছেন আগামী 3 মাসে, এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। কিন্তু যদি এই সময় আপনার রাহুর দশা চলে আর রাহু যদি আপনার 9th হাউসে থাকে তাহলে সমস্যা থাকছে। আবার যদি এই সময় আপনার শনির দশা থাকে এবং শনি আপনার একাদশে অবস্থান করে তাহলে সমস্যা মিটছেই। আর হিউজ চেঞ্জ, বিগ চেঞ্জ আপনি দেখতে পাবেন, বিগ পজিটিভ চেঞ্জ আপনি দেখতে পাবেন, এবং সমস্যাগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন খুব সহজভাবেই। তারই সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি বলবান থাকেন, দশা রাহুর অন্তর্দশা বৃহস্পতির বিরাট পরিবর্তন কর্মক্ষেত্রে আসবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। সুতরাং কি ঘটতে চলেছে আপনার সঙ্গে সেটা বুঝবার জন্য, সেটা উপলব্ধি করবার জন্য, নিজের পরিকল্পনার রূপরেখা তৈরি করবার জন্য, একটা মোটামুটি প্রপার ব্লুপ্রিন্ট তৈরি করবার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। যাকে ভরসা হয়, যার সঙ্গে অ্যাটাচ থাকতে মন চায়, এই জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন এবং এটাকে কন্টিনিউ করুন। যে আজকে একবার দেখা করলাম, আজকে একবার জানলাম কি হতে চলেছে, স্টপ করে দিলাম না। এবার চাকরির ইন্টারভিউর আগে তার সঙ্গে যোগাযোগ করুন। কি ড্রেস পরবেন, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন কি কি রাখবেন সঙ্গে, সঙ্গে এক্স্যাক্টলি কত টাকা নিয়ে আপনি যাবেন, নিউমারোলজিক্যালি কোন কোড, কত সংখ্যা আপনাকে সাপোর্ট করতে পারে, কোন অ্যামাউন্ট আপনি ব্যাগে রাখলে পরে সেই টাকা আপনাকে গ্রোথ দেবে, কোন টাকা আপনাকে বেটারমেন্ট দেবে, কোন কালির পেনটা আপনি ব্যাগে রাখবেন, এরকম ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আপনার লাককে বেশ চেঞ্জ করতে পারে। সেই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং তারপরে যান ইন্টারভিউ দিতে। সাকসেস হবে আপনার করায়ত্ত। নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, কিসে নিজে ভালো থাকবেন সেটা বুঝুন এবং সেটা করুন। সুতরাং নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। পরিবারের মানুষদের মধ্যে কে বেশি ইম্পর্টেন্ট, কাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কে সুস্থ কে অসুস্থ, কে নাটক করছে, সেগুলোকে রিয়ালাইজ করুন এবং তাদের সঙ্গে সেইভাবে বিহেভ করুন। যদি মনে হয় কেউ আপনাকে ডিস্টার্ব করছে, হয় আপনিও তাকে ডিস্টার্ব করুন অথবা তাকে টোটালি ইগনোর করতে শিখুন, তার থেকে দূরে থাকুন। যদি আপনি তাকে ডিস্টার্ব করতে না পারেন তাহলে তাকে অ্যাভয়েড করা শুরু করুন। এই সমস্ত কাজকর্মগুলি করুন। নিজের পরিবারকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রী সম্পর্ক, অ্যাটাচমেন্ট এটা বেটার হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। নতুন চাকরি পাওয়া এবং সেই চাকরির কারণে বিবাহের বাধা অপসারিত হওয়া, তার কিন্তু সম্ভাবনা প্রবল। এতদিন চাকরি হচ্ছিল না বলে বিয়ে পিছিয়ে যাচ্ছিল, এবার আপনি ভালো চাকরি করছেন, এই বিষয়টা আপনার জন্য পজিটিভ এবং বেশ পজিটিভ হতে চলেছে। সুতরাং নিশ্চিন্তে এগোন, নিজেকে ভালো রাখার দিকে এগিয়ে নিয়ে যান। তাহলে আমরা এরপরে চলে আসব স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। যেহেতু নবমে রাহু এবং দশমে শনিদেব অবস্থান করে রয়েছেন, শরীরটা কিন্তু খারাপ হতেই পারে।
এবং আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু আগামী 3 মাসে যথেষ্ট বেশি। শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত। হাঁটুতে আঘাত, অপারেশন করতে গিয়ে রং ট্রিটমেন্ট, হাঁটাচলা করতে গিয়ে পড়ে গেলেন, হাঁটুতে লাগলো, মালাই চাকি সরে গেল, এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে এবং এগুলো হলে কিন্তু বেশ ভুগতে চলেছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। রেসপন্সিবিলিটি বাড়ছে আপনার এবং এই রেসপন্সিবিলিটি চাপিয়ে দিচ্ছে আপনার বাড়ির লোক, পরিবারের মানুষজন। নিজেকে হ্যাপি রাখার জন্য দরকার হলে এই রেসপন্সিবিলিটি পালন করুন অথবা কিছুটা ইগনোর করতে শিখুন। জীবনের দুটো বিষয়কে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। তার মধ্যে প্রথমটি হলো সমস্যা আর দ্বিতীয়টি হলো প্রয়োজনীয়তা। সত্যি সত্যি কোনগুলো জীবনের সমস্যা তাকে রিয়েলাইজ করুন। অনেক সময় আমি এটাও দেখেছি একজন মানুষ সে একটু বিলাসিতা করতে চাইছে কিন্তু সেই টাকা তার কাছে নেই। প্রয়োজন অনুযায়ী সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেও সে রিয়েলাইজ করছে যে সে একটা আইফোন কিনতে পারছে না এবং এটাই তার জ্যোতিষের কাছে আসার অন্যতম কারণ। এটা সমস্যা নয়, না তো এটা কোনো সমস্যা, না তো এটা কোনো বড় প্রয়োজনীয়তা। এই ক্ষেত্রে আপনার নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ দরকার আর কিছুটা সন্তোষ খুঁজে বার করবার চেষ্টা এটাও দরকার। তার সঙ্গে সঙ্গে যদি ব্রিদিং প্রবলেম হয় তাহলে কিন্তু সেটাকে একেবারেই ইগনোর করা যাবে না। যারা বিশেষ করে মিথুন রাশি বা লগ্নের মানুষ স্মোক করেন, মিথুন রাশি বা লগ্নের বহু মানুষকে আমরা দেখতে পাই তারা স্মোক করেন এবং এটা তারা পছন্দ করেন, কারণ বায়ু তত্ত্বের রাশি, বায়ু, ধোঁয়া এই সম্পর্কিত একটা অ্যাট্রাকশন, এটা অ্যাটাচমেন্ট এদের মধ্যে দেখতে পাওয়াই যায়। তো যারা স্মোক করেন তাদের একটু সচেতন থাকতে হবে। যদি কোনো রকম ব্রিদিং প্রবলেম আপনি ফেস করেন তাহলে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। একদম বিলম্ব না করে প্রপার ট্রিটমেন্ট আপনাকে সুস্থ হতে সাহায্য করবে। জীবনে বাধা বিপত্তি, সমস্যা ইত্যাদি আসবে, তবে এই সময় প্রত্যেকটা মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে বলবো রেগুলার বেসিসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে। মাঝে মাঝে সম্ভব হলে রুদ্রাভিষেক অত্যন্ত পজিটিভ। জীবনের বহু সমস্যা থেকে আপনাকে মুক্ত করে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই রুদ্রাভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যাদের চাকুরি নিয়ে সমস্যা রয়েছে তারা অবশ্যই শিবতাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। বৃহস্পতির জন্য সাধারণ প্রতিকার করা যেতে পারে এবং সিট্রেন, পাঁচমুখী রুদ্রাক্ষ এই সমস্ত কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে 50% পাইরাইট এবং 50% মিথিস্ট কম্বিনেশন, এটাও কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের মূল 3টি সমস্যা এবং কিভাবে তারা এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেন, কিভাবে নিজেদেরকে অতিরিক্ত ইউজড হওয়া থেকে আটকাবেন, কিভাবে নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন, তার সাধারণ একটা কনসেপ্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখবেন যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান, যারা জ্যোতিষ শিখতে চান, যারা এই শাস্ত্রটাকে আর একটা পেশা হিসেবে ভাবতে চান, তাদের জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে এসেছে বেশ কিছু কোর্স, বেশ কিছু ইন্টারঅ্যাক্টিভ কোর্স, যেখানে রেকর্ডেড ক্লাস আপনারা পেতে পারেন, যেখানে আপনারা রেগুলার ক্লাস করতে পারেন এবং অনলাইন অফলাইন দুটি ক্ষেত্রেই কিন্তু আপনি রেগুলার ক্লাস করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যাদের কাছে সময় নেই আসার বা রেগুলার ক্লাস করবার, তারা অবশ্যই রেকর্ডেড ক্লাসে জ্যোতিষ শিখতে পারেন এবং অত্যন্ত কম খরচে মাত্র 999 টাকায় সম্পূর্ণ পামিস্ট্রি কোর্স আর 2499 টাকায় সম্পূর্ণ ভেদিক অ্যাস্ট্রোলজি সম্পর্কিত ডিসকাশন। 365টার বেশি ভিডিও আপনাকে সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত করে তুলবে আর বেসিক টু অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজি টোটালটাই আপনি কিন্তু শিখতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা,
সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষশাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অলিপ্রিয়া সাহা, 18/7/2003, 10:20 AM, হাবড়া। আমি কবে জব পাবো? অলিপ্রিয়া, জন্মকুণ্ডলী অনুযায়ী 2027 সালের মে মাসের পরে তুমি চাকরি পাবে এবং এই চাকরি প্রাপ্তির যোগ এটা কন্টিনিউ করবে 2029 সালের জুন মাস পর্যন্ত। আমরা এক্সপেক্ট করতে পারি 2027 এন্ড বা 2028 বিগিনিং, এই টাইমে তুমি জব পাবে। আর এই জব কিন্তু মোটামুটি স্টেবল জব, অ্যাটলিস্ট আগামী 5 বছরের জন্য এই জব কিন্তু তোমার ক্ষেত্রে চলবে। শরীরের যত্ন নিও, বিবাহিত জীবনের জন্য রেকটিফিকেশন করা দরকার রয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো সেভিংস বাড়ানোর চেষ্টা, এটা করা উচিত। অতিরিক্ত খরচে বিহেভিয়ার, তার উপরে কন্ট্রোল অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।